লাভের আশায় পাটখড়ির দিকে ঝুঁকছেন মাদারীপুরের পাট চাষিরা। সোনালী আঁশের পাশাপাশি পাটখড়ির শুকানো ও রক্ষণাবেক্ষণে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বিশ্ববাজারে পাটখড়ি পোড়ানো কয়লার ব্যাপক চাহিদা থাকায় বিক্রি করছেন চড়া দামে। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি বছর পাটখড়ি থেকে আয় হবে প্রায় অর্ধশত কোটি টাকা। পাটখড়ি শুকিয়ে ঘরে তোলায় ব্যস্ত মাদারীপুরের চাষিরা, মজুত করে রাখছেন বেশ যত্ন করে। একসময়ের ফেলনা পাটখড়ির চাহিদা বেড়েছে বিশ্ববাজারে, তাই আঁশের পাশাপাশি কাঠের দাম ভালোই পান চাষিরা। জানান 100 আঁটি পাটখড়ি বিক্রি করেন 1000 থেকে 1200 টাকা দরে। 1 বিঘা 1500-1600 পাট হয়, খড়ি হয় 750, আর এমনি বিক্রি করলে হয় হলো 7500 100 খড়িতে। পাটের দিকে গুরুত্ব দিলে আমাদের পাশাপাশি একটা খড়ির লাভ আসে। এই খড়িতে প্রায় আমাদের প্রায় 8-10 হাজার টাকা এইভাবে আসে। পাটখড়ি যেরকম পাটটা বেচার পরে ওই খড়িটা আমাদের একটু লাভ থাকে, কিষানের টাকাটা ওঠে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, ঠিক আছে, এইটা আমাদের একটু লাভ খড়িতে। মৌসুমে পাটখড়ি ছাড়িয়ে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন গ্রামের নারীরা। 210টা 20টা এবং 250টা, যেমন এখন একটু দাম বাড়ছে 250টা। হয়তো সংসারে ঠাক থাকলে এটা দিয়ে উপকার হয় অবশ্যই। এইটা ধরেন দিন বের গেল 1 কুড়ি লই, 2 কুড়ি লইয়া গেরাস্তের 10 আড়ি দেয়, আমরা 1 কুড়ি লই 30 আড়ি লই এইভাবে আর কি। জেলায় এবছর 36,921 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে, যা থেকে প্রায় অর্ধশত কোটি টাকার পাটখড়ি উৎপাদনের সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তা। 1 বিঘা জমিতে মোটামুটি 1200 থেকে 1400 আটি হয়, এবং সেটি যখন আঁশ ছাড়ানো হয়, ছাড়ানোর পরে শুকিয়ে কৃষক যখন এটা বিক্রির জন্য করে, তখন ওই 2 আটিকে আবার 1 আটি হিসেবে বেঁধে বিক্রি করে। এটি মোটামুটি 8 থেকে 10 টাকায় বিক্রি করা হয়, এবং এটি পরিবেশ বান্ধব একটি ফসল, এবং মাটিতে জৈব সার সে এনরিচ করে সে যোগ করে, পাশাপাশি কৃষক বাড়তি একটি আয়ের এখান থেকে একটি সুবিধা পায়। পাটখড়ি পোড়ানো চারকোল রপ্তানি হচ্ছে চীন সহ কয়েকটি দেশে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।